হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি মোল্ডেড ক্লে দিয়ে টেক্সচার আর্ট করব। সো লেটস স্টার্ট ইট। আমার বাসায় এই কেকের বক্সটা পড়েছিল, যেহেতু আমি এর আগে কখনো মোল্ডেড ক্লে নিয়ে কাজ করি নাই, তাই ক্যানভাস বা অন্য কোনো পেপার ইউজ না করে এই বক্সটা থেকে ছোট্ট একটি অংশ আমি কেটে নিয়েছি। তোমরা আবার এটা দেখে ভেবো না যে আমি রুটি বেলবো। এখানে অ্যাকচুয়ালি ক্লে বেলার জন্য আমি এটা রান্নাঘর থেকে চুরি করে আনছি। আল্লাহ, আম্মু দেখতে কি না বলবে। গাইস বলে গাইস। সো এখন এই ক্লেটা খোলার পর তোমরা দুটি অংশ পাবা, একটা হচ্ছে রেজিন আর একটা হার্ডেনার। আমার ভাগ্যটাই কেন জানি এমন, আমার রেজিনের অংশটা খোলার পর দেখি কি অনেক শক্ত। সো আমি বিগ ব্রেইন থেকে বের করা একটা প্যালেট নাইফ দিয়ে শক্ত অংশগুলো ভেঙে নিয়েছি, আর তারপর দুটো অংশে মিক্স করে স্মুথ একটা ক্লে বানিয়ে নিয়েছি। আর আমার হাতের কাছে এই ঘামাচি পাউডার ছাড়া আর কিচ্ছু ছিল না গাইস। ভাবো আমি কত গারিবস। তোমাদেরকে কিছু টিপস দিলাম, আর তোমরা পুরোটা ক্লে একেবারে মিক্স করা যাবে না, অল্প অল্প করে করতে হবে। এবার আমি এই ক্লে দুটো যে মিক্স করলাম, এটা দিয়ে এখন আমি রোল বানিয়ে নিলাম। আর তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সব সাইড একদম সমানভাবে হয়, না হলে যখন তুমি এটা টেক্সচার আর্ট করবা তখন কেমন জানি লাগবে, মানে একটা উঁচু একটা নিচু লাগবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ক্লে। আর এখন আমি এই কি আঁকবো, আমার আগে থেকে কিছু ঠিক করা ছিল না, ইনস্ট্যান্ট এই ফুলগুলো আঁকলাম। তারপরে এই ফেব্রিক্যাল গ্লু দিয়ে আমি এখন ফার্স্টে ফুলের পাপড়িগুলোতে লাগিয়ে নিচ্ছি। তারপর এই ক্লের যে অংশটা, এটা দিয়ে আমি ফুলের পাপড়ির উপর বসাই দিচ্ছি। ক্লেগুলো বসানোর পর যে বাড়তি অংশগুলো রয়েছে সেটা আমি অ্যান্টি কাটার দিয়ে কেটে নিই। পাপড়ি ঠিক করার জন্য আমি ক্লে টুলসও ইউজ করছি। সেম প্রসেস ফলো করে সবগুলো পাপড়ি কমপ্লিট করবো এখন। আর আমি যে ফুলের রেণুটা হয় সেটা গোল করে ফার্স্টে গোল করে দিছিলাম, পরে দেখি গোল করে দিয়ে কেমন জানি উঁচু লাগছে, পর একটা হাতে টাচ মেরে একদম সমান করে দিয়েছি। দেন একটা টুলস দিয়ে ফুটা ফুটা করে দিলাম। ক্লে দুটা পার্ট মিক্স করার পর 20 থেকে 30 মিনিটের মধ্যেই কাজ করতে হবে, নাহলে এত হার্ড হয়ে যাবে যে আর কাজ করা যাবে না, তখন ক্লে পুরোটা নষ্ট হবে। আর আমি এটা রং করার জন্য প্যাস্টেল কালার ইউজ করব। তার আগে গাইস আমি এটার উপর জেসো এর কোড নিয়ে নিচ্ছি। এটা হ্যান্ডমেড জেসো। অ্যাক্রিলিক পেইন্টকে ফুটিয়ে তুলতে জেসো মাস্ট। জেসো করার পর এটার উপর রং করলে খুবই সুন্দর হয়। আর এখানে আমি একটা ডিটেল লাইনার ব্রাশ নিয়ে দেন আমি অ্যাকোয়া ব্লু কালার দিয়ে কিছু কিছু পাপড়ি রং করে নিচ্ছি। পার্পল কালার দিয়ে বাকি পাপড়িগুলো রং করে নিব। আর গাইস তোমরা লাইক করো না কেন আমি বুঝতেই পারলাম না। আমার ভিউস আসে বাট লাইক আসে না কেন গাইস? তোমরা কি আমার ভিডিও পছন্দ করো না? একটা লাইক দিলে আমি কত ইন্সপায়ার হই তোমরা জানো গাইস। আর আমার রিসেন্টলি 100টা সাবস্ক্রাইবার হয়ে গেছে 1 মান্থে। থ্যাংক ইউ সো মাচ গাইস। আর তোমরা আরও বেশি বেশি সাবস্ক্রাইব করো। আমার যদি অনেকেও সাবস্ক্রাইবার হয়ে যায় দেন আমি একটা কিউএনএ ভিডিও আনবো। তোমরা যদি কিউএনএ ভিডিও চাও অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দাও। ওকে গাইস। আর গাইস জানো আমার সামনে এক্সাম, বাট আমি এক্সামের পড়ার পাশাপাশি তোমাদের জন্য প্রতিদিন একটা করে ভিডিও আনা আমার জন্য খুবই কষ্টের হয়ে যাচ্ছে। এই কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, আমি এক্সট্রিমলি সরি। আর এখানে আমি মিন্ট গ্রিন কালার দিয়ে পাতাগুলো রং করে নিচ্ছি। আর যে ক্লের যে অংশটুকু সেটা আমি সফট পিচ কালার দিয়ে বর্ডারগুলো রং করে নিচ্ছি। এই তো গাইস। আর ফুলের রেণুগুলো বাটার কাপ ইয়েলো দিয়ে করে নিলাম। আর টাটা গাইস, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। ভালো লাগলে লাইক দিও, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবা। দ্যাট ইজ ফর টুডে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।